হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলের নামই তো নেই, আবার কোথায় ওয়েলকাম ব্যাক। আচ্ছা, চলো তো আজকে তো পিয়ুষের জন্মদিন, সেটা আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করতে হবে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে, না আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটু কথা বলে যাই। তো কালকে যেই গিফটটা কিনে নিয়েছিলাম সেটা তো দেখে নিয়েছিলে। তো আজকে সবার প্রথমে যাব হচ্ছে ওর জন্য একটা টি শার্ট কিনতে, দেন টি শার্টটা কিনে তারপর ওর বাড়ি যাব। তো দেখো কি কি হয়, কি কি করি। আজকে খুব মজা হবে, খুব আনন্দ করব। একটু তাহলে রাতের বেলা ফেরা যাক। রাত্রেবেলা ওর জন্য টাইটান থেকে একটা ওয়াচ কিনতে গেছিলাম আমরা সবাই মিলে। এখানে এত সুন্দর সুন্দর কালেকশান, না আমার জন্যই পছন্দ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে পিয়ুষের কল চলে এসেছে, যেহেতু ওর সেদিনকে একটু হেয়ার কাট করানো ছিল, তো সেখানে আমি আর থাকতে পারিনি। ওরাই ঘড়িটা কালেক্ট করে, আর ওদের কাছেই ছিল ওয়াচটা। আমি পরের দিন ওদের থেকে নিয়েছিলাম। তুই তো হ্যান্ডসাম হয়ে যাবি, আমার কি হবে। তারপর যেমন দেখতে পাচ্ছ, স্যার এখানে খুব সুন্দরভাবে সার্ভিস নিতে বসে গেছিলো, আর আমি ওর ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম আর একটু ওর সঙ্গে দুষ্টুমি করছিলাম। আর ওর না একটা খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে পিয়ার্সিং করানো, যেটা নিয়ে ও ভীষণ নার্ভাস ছিল। তবে হ্যাঁ, আলটিমেটলি সেটা ওর বার্থডের দিন ফুলফিল হয়েছে। আর ওকে না ভীষণ হ্যান্ডসাম লাগছে, অ্যাজ অলওয়েজ, সব সময় লাগে। এরকম ফিলিংস আপনার? দেখি পিয়ার্সিংটা দেখা। হ্যান্ডসাম তো আমাকেও কিছু একটু করিয়ে নিয়ে যাওয়া উচিত রে। করে না? আচ্ছা তোর দিন। ব্যাস আমরা বাড়ি চলে এলাম, আর তখন একটু কথা হচ্ছিল, এ বাবা চুলটা কেন ছোট করালি, চুলটা একটু বড় করাতে পারতিস। আর এই যে এটা হলো পরের দিন সকাল, যেটা দেখতেই পেলে। এই দোকান থেকে আমি একটু মাঞ্চ, ওর জন্য চকলেট এগুলো একটু নিয়েছিলাম। আর এখানে আমি আর শুভ চলে গেছিলাম একটা টি শার্ট আনতে ওর জন্য, যেহেতু ও এটা পরে খেতে বসবে দুপুরবেলা। বাহ, বার্থডে বয় আমাকেই ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে। এই যে কি আন্টি এখন প্রিপারেশন নিচ্ছে সন্ধ্যার, কফি মাখবে। এই যে এইটার এবারে ফাইনাল টাচ দেখতে হলে তো দেখতে হবে দুপুরটা। এ নাও, বাহাত দিয়ে দিলাম, এটা পরে খেতে বসো। ওকে, থ্যাংক ইউ। আর এখানে আন্টি অলমোস্ট সব কিছু করে ফেলেছিল, আর শুধু পায়েসটা একটু জাস্ট বেশি ঘন হয়ে গেছিলো বলে আর একটু দুধ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এই ছিল সেদিনকে ওর জন্য আয়োজন দুপুরবেলার। আন্টি সবটা ভীষণ সুন্দরভাবে একা একা করেছিল, আর আমি একটু হেল্প করেছিলাম লাস্ট মোমেন্টে এসে। আমি কিন্তু সেদিন একটা কাজও করিনি। তোমরা জানিও মেনুগুলো কেমন লাগলো তোমাদের। এটার ফুল ভিডিও কিন্তু আন্টির চ্যানেলে চলে আসবে। ব্যাস এভাবে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে নিল। আন্টি ফার্স্টে করে নিল, আর আঙ্কেল যেহেতু এখানে থাকে না, তাই জন্য আন্টি একাই করে নিল। আর পাশে কিকিকে দেখতে পাচ্ছ, কিকি ভাবছে এ মা দাদাকে কেন দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। ও না খুব হিংসুটে, জানো তো। হিংসুটে না, ঠিক একটু অ্যাটেনশান পেতে ভালোবাসে বেচারা। আর পিয়ুষের জন্য আন্টির তরফ থেকে, আন্টি আর আঙ্কেলের তরফ থেকে খুব সুন্দর একটা গিফট ছিল, যেটা দেখতেই পারবে একটু পরে। তবে হ্যাঁ, গিফটটা নিয়ে কিন্তু সেদিন আন্টি একটা ছোট্ট মজা করেছিল ওর সঙ্গে, যেটার ফুল একটা ভিডিও, একটা প্র্যাঙ্ক বলতে পারো, যেটার ফুল একটা ভিডিও। এ বাবা খালি তো, হ্যাঁ এটাই বলছিলাম, যেটার ফুল ভিডিও দেখতে পারবে আন্টির চ্যানেলে। তো আন্টির ভিডিওটা আসলে আমি অবশ্যই সেটা শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখো, আর জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর বাবু তো খুব খুশি হয়ে গেছিল গিফটটা পেয়ে। বাবা তো এখানে নেই, তাই আমি ওকে গিফটটা দিলাম। বাবা লাইনে রয়েছে, এই যে পাপার লাইনে রয়েছে, পাপার তরফ থেকে আমি গিফটটা দিলাম। যেমনটা বললাম, আন্টির পরে তারপরে দিদন ওকে আশীর্বাদ করে নিল খুব সুন্দরভাবে। সেদিন কিন্তু উনি অনেক টাকা রোজগার করেছিল, তারপরে কিন্তু উনি বড়লোক, যদিও বা সেই টাকাতে আমরাও একটু ভাগ বসাবো। খুব খুশি, হাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো।
যার কাছেই যাচ্ছে সেই টুকটাক কিছু দিচ্ছে। আর এটা কি, এই দিনে তো সবাই রোজগার করে, আমার দিনে আমিও করি। আর এখানে আন্টি আমাকে একটু বলে দিয়েছিল যা তো একটু পায়েস খাইয়ে দে, তাই জন্য পায়েস খাইয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আগেই চিকেন খা। এখানেও খেতে বসে গেছিলো ওর জন্মদিনের মহাভোজ, যেটা ওর জন্য তৈরি করা হয়েছিল। ও অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসে। তারপর ও আর আমি একটু বেরিয়ে গেছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা ও আর আমি কেকটাও আনতে বেরিয়ে গেছিলাম। কেকটা কেমন হলো জানিয়ে। কিছু সাজাইনি, ওপরে ওরাই সবাই সাজিয়েছে। আমাকে জানি আমাকে ভূত ভূত লাগছে দেখতে, তা এমনি ভালো লাগছে দেখতে। যাই হোক, দেখি ওপরে কি সাজিয়েছে। এমন একটা ভাব দেখাচ্ছি গাইস যে আমি সারাদিনে কত কাজ করেছি। 1 মিনিট, ক্যামেরাটা ঝাপসা লাগছে, 1 মিনিট একটু মুছে নি। হ্যাঁ, আমাদের না তো এখন আনা হয়েছে ফুল, আর এইটা বাবাইয়া ফুলিয়েছে, যেটা এখন না 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 আচ্ছা। তো আমি অ্যাকচুয়ালি আজকে পিয়ুষকে কোনো গোলাপ দেবো না, যেটা দেবো সেটা হচ্ছে গাঁদা ফুল। এমন মজা করতে করতে লাস্ট মোমেন্টে আবারও আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি এরকম করতে থাকি মাঝে মধ্যে সবসময়, কারণ কি একটু মজা করতে করতে কাজ করলে সেই কাজগুলো অনেক কম বলে মনে হয়, খাটনি অনেক কম হয়। অবশ্যই জানিও, ওর জন্য খুব একটা বেশি ডেকোরেশন করতে পারিনি, তবে যতটুকু করেছি, যা করেছি অনেকটা ভালোবেসে করেছি আর মন দিয়ে করার চেষ্টা করেছি যাতে ওর ভীষণ ভালো লাগে। তারপরে একটা ছোট্ট একটা জাস্ট হ্যাপি বার্থডে একটা কিছু লেখার চেষ্টা করেছিলাম, যেটা জানি না কতটুকু কি করতে পেরেছি। তবে হ্যাঁ, ওর ভালো লাগাটা আসল। ওর কেমন লেগেছে সেটা তো ওই বলতে পারবে, ওর থেকে শুনে নেব পরে। আর আমরা তারপরে কেকটা বের করে নিলাম, আর এবারে ওকে ডাকবো যে কেমন লাগলো ওর, মানে ও অ্যাকচুয়ালি কেক কাটার জন্য আসবে। তারপর দেখে নাও ছোট্ট করে আমরা কিভাবে সাজিয়েছিলাম। আর বিশ্বাস করো, ওরা এত হেল্প করেছিল যে ওদের হেল্প ছাড়া হয়তো এগুলো পসিবলই হতো না। তারপর এখানে পিয়ুষ চলে এলো কেক কাটিংয়ের জন্য, ওকে ডাকলাম। আর ও এখানে এসে জানি না ওর কেমন কি লেগেছিল, বাট ওর রিয়াকশান খুব ভালো ছিল। অবশ্য আমি ওর জন্য যতটুকু করতে পারি, যা করতে পারি, সেটা ছোট হোক বড় হোক, ও প্রত্যেকটাতেই ভীষণভাবে খুশি হয়। আর এখানে স্পার্কেল জ্বালিয়ে দিয়েছিলাম। এই ক্লিপটা একটু খারাপ হয়েছে, কারণ বিভিন্ন ফোন থেকে তখন ভিডিও হয়েছিল, তো সেক্ষেত্রে একটু গন্ডগোল হয়েছে। আর কেক কাটিং হয়ে যাওয়ার পরে এই ছিল আমার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট, যেটা দেখেই ছিলে রাত্রিবেলা আমরা সবাই মিলে কিনতে গেছিলাম। এমা বালিশটা দিল না কেন? আমার শুভকে পছন্দ হয়নি। কেন ই দিছি তো বাইরে ভিতরে আছে, ওইটা এক্সপেক্টই করিনি। আরে পুরি যাবে রসুনটা। এই দিবি এদিকে দি, এদিকে টাকা দিদি অসাধারণ অসাধারণ, খুব ওইটা তো এক্সপেক্টই করিনি, জানি। তোমরা তো শুনেই নিলে ও কি বললো। ও বললো যে আমি একটু এক্সপেক্ট করিনি, কারণ এটা বলার কারণ হচ্ছে ও প্রতিবার না জেনে যায় আমি ওকে কী দিই, বাট এবার আমি একদম সারপ্রাইজ রেখেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটা গেম খেলে নিয়েছিলাম। এই গেমটা সম্বন্ধে আশা করি আর তোমাদের কিছু এক্সপ্লেন করতে হবে না, তোমরা সবটা জানো এই গেমটার সম্বন্ধে, এই গেমটার রুলস অ্যান্ড রেগুলেশন কী কী থাকে সেটা সবটা জানো। আর ফার্স্টে টার্ন ছিল প্রিয়াদির বুঝতে হবে যে কোনটা ঈশানদা। যদিও বা এখানে একটু চিটিং হয়েছিল, বাট নেভার মাইন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছি, এটাই যদিও বা খুব ভালো। আর কি আর বলবো, দেখতেই থাকো, সবটাই ফান। এদিকে ঈশানদা ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো যে এ বাবা কেন বুঝতে পারছে না। ঈশানদা মনে মনে ভাবছে যে চল
বাড়িতে চল, তারপর দেখাচ্ছি মজা। আর এখানে আমি কাকে কি বলছি, আমার টার্ন, আমি যেখানে বুঝতেই পারিনি কোনটা পিয়ুষের হাত, যদিও বা এটা বোঝা খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না, আমি বুঝতে পারিনিও বলা ভুল, আবার বুঝেও গেছিলাম। দেখতেই পাচ্ছ আমি কাকে চুজ করেছি। শুভ হচ্ছে আমাদের সবার ভীষণভাবে সেফ সাইড। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আস্তে আস্তে ওরাও বেরিয়ে গেল। আর ঈশানদা আর প্রিয়াদি আগে বেরিয়ে গেছিলো, যেহেতু ওদের আগে যেতে হতো, ওদের বাড়িটাও একটু দূরে ছিল, তো সেক্ষেত্রে সেখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে আমরা তারপর খেতে বসে গেছিলাম সবাই বাড়ি চলে যাওয়ার পরে। আর আমরা রাত্রেবেলা আমাদের মেনু ছিল বিরিয়ানি, আর ওর জন্য স্পেশালি আনা হয়েছিল মাটন বিরিয়ানি। কেমন লাগলো আজকে সব? খুব ভালো লেগেছে, সারা দিনটা খুব ভালো কেটেছে। আর কি কি গিফট পেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে এসে জানাও। আর আমাদের এরকম ব্লগ দেখতে চাও কিনা সেটাও অবশ্যই জানাবে। ব্যাস এবার তুই বল। আমার ফেসটা অ্যাকচুয়ালি মঞ্জুরিকার মতো লাগছে তো। মানে আমরা পুরো রেডি ছিলাম, কিন্তু এখন রাত্রি হয়ে গেছে, জন্মদিনের দিনটাও চলে গেছে, আমরা ভিডিও শেষ করতে পারিনি, তাই এখন শেষ করছি। মানে এখন পুরো এক্সস্টেড হয়ে গেছে, মানে এতক্ষণ আমার সব বন্ধু বান্ধবরা ছিল, খাওয়া দাওয়া হলো, ভিডিওটা এন্ড করতে বলে গেছিলাম, তাই এখন এন্ড করে দিচ্ছি। কটা বাজে এখন? এখন 1:30 বাজে ছিল প্রায়। প্রায় না 1:30। দেখতেই হবে। ঠিক আছে। ও তো বলেই দিল ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর এরকম বড় ব্লগ আমার পরের বছরে আসবে, ওর জন্মদিনের দিন। না, তোমরা কমেন্ট করো, যদি ভালো লাগে ডেফিনেটলি আমরা আবার এরকম একটা ব্লগ করবো। আমাদের এটা ফার্স্ট টাইম ট্রাই, একটু হয়তো ভুল হতে পারে, হবে, আর হয়েছে। হয়তো, তবে কোথায় ভুল হয়েছে কোথায় ভালো লেগেছে সবটাই জানিও। ঠিক আছে, আর বেশি বড় করলাম না, টাটা। অনেকটা বড় করে দিয়েছে এমনিও, টাটা।